আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা খাস করে দয়া ও মেহেরবানি করে আমাদের জন্য পবিত্র মাহে শাবানকে আমাদের মাঝে উপস্থিত করাইছেন। এই শাবান মাসের বরকতে, শাবান মাসের রহমতের দ্বারাই আল্লাহ তাআলা আমাদের জিন্দগির জীবনের বড় থেকে বড়, ছোট থেকে ছোট অপরাধ গুনাহগুলি কেটে দিয়ে আমাদের মন অন্তর, আমাদের রূহকে, আমাদের আত্মাকে, শরীরকে, শরীরের রক্ত মাংস সবকিছুকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিতে চান। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী এই পবিত্র শাবান মাসের 14 দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানের নিচে অবতীর্ণ হয়ে সপ্ত আসমানের নিচে পদার্পণ করে 7 আসমানের নিচে এসে এইভাবে তার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলিতে থাকেন যে আজকে কে আছে এমন যে আমার নিকট সে তার যাহা ইচ্ছা তাহা চাইবে, আমি রব্বুল আলামিন তার তাহাকে দান করিব। আজকে আমার নিকট তার মনের সকল নেক আশা, নেক মকসুদগুলিকে আমি রব্বুল আলামিন পূরণ করে দিব। জিন্দেগির সকল দুঃখ কষ্ট যন্ত্রণা অভাবগুলিকে মুক্ত করে দিব, ঋণগুলিকে মুক্ত করিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই রাত্রিতেই সূর্যাস্তের পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতে থাকেন সুবহানাল্লাহ। সেজন্য এই শাবান মাসের এবং শাবান চাঁদের 14 দিবাগত রাত্রিতে শবে বরাতের প্রাধান্য দেওয়া, শবে বরাতকে উদযাপন করা, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে কান্নাকাটি করা, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদা আর দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন
ঘোষণা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই রাত্রিতে বিশেষ কিছু বড় গুনাহ ছাড়া, অপরাধ ছাড়া আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অপরাধগুলি, সমস্ত গুনাহগুলি বান্দা বান্দীদের নিজ মনে, নিজ কুদরতের দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন মাফ করিয়া দিবেন। গুনাহগুলির মধ্যে হইতেছে সবচাইতে বড় শক্ত গুনাহ শিরকের গুনাহ। শিরকের গুনাহ এইভাবে নামাজও পড়ে, রোজাও রাখে, পূজাও দেখে, বলুন নাউজুবিল্লাহ। এই শিরক সবচাইতে বড় শিরক। এরপরে হিংসা, বিদ্বেষ, ক্রিমিনালি করা, এইভাবে জাদুটোনা, পিতামাতার অবাধ্যতা, স্বামীর অবাধ্যতা, তারই মদ জুয়া, চগলখড়ি, মুনাফিকরি, বেপদ্দা, বেহায়াপুনা, এ সমস্ত বড় গুনাহগুলি ছাড়া যত বড় এই সমস্ত বড় গুনাহগুলি ব্যতীত যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ার দ্বারাই, নিজ কুদরতের দ্বারাই মাফ করিয়া দিবেন। তবে হ্যাঁ, যদি এই সমস্ত অপরাধকারী এবং অপরাধকারিণী যদি অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই রাত্রিতে খাস তওবা করেন এবং জিন্দেগির গুনার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ এসে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকেও মাফ করে দেওয়ার মতো আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন এবং কুদরতি সাহায্যের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করিয়া দিতে পারেন। এই জন্য কাউকে এই রাত্রিতে নিরাশ না হওয়া, বড় আশা রেখে এই রাত্রিতে জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, বেশি থেকে বেশি নফল নামাজ পড়া, জিকির আজকার, কুরআনুল কারীম তেলাওয়াত করা এবং এই দিন রাত্রি এবং এরপরে 15 তারিখ এই পুণ্যময় এই দিনগুলিতে বিভিন্ন ধরনের ইবাদত, দান, খয়রাত, গরিব দুঃখী, অসহায়, নিঃস্বদের মধ্যে উন্নত মানের খাদ্য পরিবেশন করা। পরদিন 15 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে নফল রোজা রাখা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে শাবান চাঁদের 15 তারিখে যে ব্যক্তি নফল রোজা রাখিবে, জাহান্নামের অগ্নি, জাহান্নামের আগুন তার শরীর স্পর্শ করিবে না। সুবহানাল্লাহ। সেজন্য এ সমস্ত ইবাদতের পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই শবে বরাত এবং শাবান চাঁদের প্রাধান্য দেওয়া এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার রেজাবন্দি হাসিলের জন্য এই নিয়মে নফল নামাজ আদায় করা। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করা। এইভাবে করলে বহু থেকে বহু বেশি সওয়াব অর্জন করা যায়। এছাড়াও যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই শবে বরাতের মুক্তির রাত্রে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার নৈকট্য লাভ করে তাকে রাজি খুশি করার তৌফিক এনায়েত করুন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।